বন্ধু, এই ভিডিওতে রয়েছে কার্শিয়াংয়ের জঙ্গল ঘুরে দেখার অভিজ্ঞতা। তার সাথে আজকে আমরা পাহাড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আর শিলিগুড়ি থেকে কলকাতা যাব বাসে করে। তো সমস্ত জার্নির এক্সপিরিয়েন্স নিয়ে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লিকার চা, চাউমিন, আর এইখানে সবাই খাচ্ছে। আর তার সঙ্গে একটা সুন্দর ভিউ উপভোগ করা যাচ্ছে। দেখো, এই ব্যালকনিটা হচ্ছে এইখানকার ইউএসপি, বুঝলে? মানে এইখানে এসে এই ব্যালকনিতে বসে জাস্ট তুমি ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করে দিতে পারো। এত সুন্দর সামনের দৃশ্যটা। হ্যাঁ, একদম ঠিকই বলেছিস। কার্শিয়াংয়ের সব থেকে উঁচুতে এই হোমস্টেটা অবস্থিত। এখান থেকে পুরো কার্শিয়াংটা এবং দূরে শিলিগুড়িও দেখা যাচ্ছে। আর ওদিকে নেপালটা বলো? হ্যাঁ, নেপাল এখান থেকে এতটাই কাছে, আমাদের ঘড়িতে মাঝে মধ্যেই নেপালের টাইম দেখাচ্ছে। আমি তো আবার ভুল করে এখানকার যে ওয়াল ক্লক সেটাকেও চেঞ্জ করে দিয়েছিলাম। কিন্তু তোমাদের আগের দিন আমাদের রুম ট্যুরটা দেওয়া হয়নি, আর আমি প্রমিস করেছিলাম কি নেক্সট এপিসোডে দিয়ে দেবো। তো আজকে এখান থেকে চলে যাচ্ছি, চলো তার আগে রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের। দেখো, দুটো বেড আছে, দুজন মানে ডাবল বেড। একটা মিরর আছে, আর সুন্দর এখানে তোমার একটা কাবার্ড। এখানে আমাদের অবভিয়াসলি লাগেজগুলো। সৌরভদা ফোন ঘাটাঘাটি করছে। আর এটা হচ্ছে ব্যালকনি আমাদের। আর এখানে আকাশ, রোদ পোয়াচ্ছে। ভাই কেমন লাগছে? ব্যাপক ভিউ, সত্যি সেরা ভিউ এটা। আমরা একটুখানি পুরো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, এক্সপ্লোর করছি। সত্যি কথা বলতে গেলে না, ট্রেকিংয়ের মতন মজা আসছে। তার কারণ এত স্টিপ জায়গাটা উঠতে হচ্ছে, বুঝতেই পারছো, হাঁপিয়ে যাচ্ছে। বাট আশেপাশটা দেখো, তো সুন্দর নীলবিরি একটা পরিবেশ, সুন্দর লাগছে। সকাল সকাল এই জঙ্গলের আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু ইন্টারেস্টিং দেখতে পেলাম না পেলাম সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু এই জঙ্গলে ঘেরা পরিবেশের যে একটা নিস্তব্ধতা আছে, একটা শান্তি আছে, সেইটাকে যে উপভোগ করতে পারলাম, এটাই হচ্ছে আসল কথা। সত্যি কথা বলতে গেলে এই শান্তি, এই নিস্তব্ধতাকে উপভোগ করবার জন্যই তো আমরা কিছুদিনের ছুটি পেলেই আমাদের কোলাহলে ঘেরা পরিবেশটাকে বিদায় জানিয়ে চলে আসি পাহাড়ের বুকে বা জঙ্গলের গভীরে। একটা পুরো গা ছমছমে পরিবেশ, কিন্তু ভালোও লাগছে। এটাই অ্যাডভেঞ্চার। মানে তুমি যদি মানে একটা জায়গায় এসে এই আনএক্সপ্লোর্ড জায়গাগুলোকে এক্সপ্লোর না করো, তাহলে মানে শুধু ভিউ পয়েন্টসগুলো দেখে আমার মনে হয় না কোনো মজা আছে। মজা তো আছে এইসব আননোন রাস্তায় গিয়ে, প্রকৃতির মধ্যে মিশে গিয়ে, কি বলো? তার মধ্যে এখান দিয়ে একটা ঝর্ণা যাচ্ছে, যদিও এখন শুকিয়ে গেছে, বাট বর্ষাকালে হয়তো এখান দিয়ে একটা ভালো ভিউ পাওয়া যাবে। মিট্টু, ভালোভাবে খোঁজ, এখানে হয়তো কোনো গুপ্তধন পেতে পারিস। মনে হচ্ছে না ট্রেজার হান্ট করতে যাচ্ছি? মনে তো হচ্ছে, কিন্তু পাবো না সব। যদি পাস তাহলে কি করবি? ভাই রাত্রিবেলা এলে এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে। রাত্রিবেলা এখানে আসতে দেবে না? রাত্রিবেলা এলে এখানে গ্যারেন্টি আর ফিরতে পারবে না। সকালবেলাটা কিন্তু খুব সুন্দর, তাই না? দেখ পুরো এখান দিয়ে আস্তে আস্তে
আলোটা ঢুকছে, পুরো একটা আলো আঁধারির খেলা হচ্ছে, তাই না? হ্যাঁ, এটার জন্য জায়গাটা আরো সুন্দর, আরো মায়াবী একটা ব্যাপার চলে আসছে। সিরিন আছে। বেশ কিছুদিন পাহাড়ে ছুটি কাটাবার পর আজ আমাদের বাড়ি ফেরার পালা। তাই জন্যেই হোমস্টে থেকে তাড়াতাড়ি লাঞ্চ সেরে হোমস্টেরই ঠিক করে দেওয়া গাড়ি করে আমরা রওনা দিয়ে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যদিও আজ শিলিগুড়ি থেকে বাড়ি ফিরবো ট্রেনে নয়, যাব বাসে করে, আর সেই সমস্ত এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। এখন বাজে 5টা আর আমরা শিলিগুড়িতে চলে এসেছি। এইখান থেকেই আমাদের বাস ছাড়বে, কিন্তু বাসের টাইম দিচ্ছে 7টা, আর আমরা বুক করেছি শ্যামলী। তো যাই হোক, ততক্ষণে আমরা আশেপাশটা একটু এক্সপ্লোর করবো, একটু খাওয়া দাওয়া করবো বেসিক্যালি। আর যে দাদা আমাদের নিয়ে এসে তার নাম্বারটা আমি শেয়ার করছি, একবার শুনে নাও। 8972940760। और आपका नाम बोल दीजिए। मेरा हेलमान राय। ठीक है, ओके, थैंक यू। থ্যাংক ইউ। নাম্বার তোমাদের দিয়ে দিলাম। তো তোমরা যদি কার্শিয়াংয়ের দিকে যাও ঘুরতে, তো অবভিয়াসলি দাদাকে কন্ট্যাক্ট করো, খুব ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেবে অ্যান্ড খুব রিজনেবল প্রাইসে। তো অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো। ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক 6:45, আর শ্যামলীর বাসও একদম অন টাইম উপস্থিত হলো নিজস্ব স্টপেজে। আর আমরাও নিজেদের লাগেজ লোড করে রওনা দিলাম নিজেদের অ্যালটেড সিটের উদ্দেশ্যে। ফার্স্ট টাইম বাসে জার্নি কখনো করিনি, জানি না কেমন হবে, বাট কমফোর্টেবল এইটুকুনি বলতে পারি। আর এইখানে বিট্টু আর পাশে, আর ওইদিকে উইন্ডো সিট নিয়েছে। সোরা তো হাই বলে দাও। আর এটা হচ্ছে বাস। তো এক্সপেক্ট করছি জার্নিটা ভালোই হবে, কেন কি সিটগুলো খুব নরম আর বেশ ভালো। দেখা যাক, যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ঘড়ির কাঁটায় তখন ঠিক সন্ধ্যে 7টা, আর আমাদের শ্যামলীর বাস রওনা দিয়ে দিল শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আজ এই শ্যামলী বাসের টিকিট আমরা একদম লাস্ট মোমেন্টে কাটায় আমাদের বেশ একটু বেশি দাম দিয়ে টিকিটটা কাটতে হয়েছে। আমাদের মোট মাথাপিছু 2200 টাকা করে পড়েছে, কিন্তু তোমরা যদি আগে থেকে টিকিট বুক করে রাখো তাহলে কিন্তু 1500 টাকার মধ্যে ইজিলি তোমরা একটা ভালো এসি বাসের টিকিট পেয়ে যাবে। এখন বাজে রাত 10টা, আর আমরা 132 কিলোমিটার মতন জার্নি অলরেডি কমপ্লিট করে এখন আমাদের বাস আছে ডালখোলা একটা পেট্রোল পাম্পে, যেখানে কিন্তু খাবার সুব্যবস্থা আছে অ্যান্ড টয়লেটেরও ভালো ব্যবস্থা ছিল। তো সবাই এখানে ডিনার করে নিচ্ছে, আমরাও করে নেবো, বাট আমরাও এখানে খাচ্ছি না, আমরা এই টুকটাক জিনিস ক্যারি করছি, সেইগুলোই খেয়ে নেব। তো আপাতত জার্নি খুব ভালো হচ্ছে, এবার আগে দেখা যাক কী হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত যাত্রীরা নিজেদের ডিনারটা সেরে নিচ্ছে, আর এখানে কিন্তু চা থেকে শুরু করে সমস্ত ধরনের খাবার অ্যাভেলেবেল, আর এখানে কিন্তু টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। এতটাই টায়ার্ড ছিলাম যে বাসে বসে কখন ঘুমিয়ে পড়েছি সেটাই আর খেয়াল নেই। যখন চোখ খুললো তখন বাজে সকাল 5:30, আর আমাদের বাস কিন্তু কলকাতার একদম আশেপাশে পৌঁছেই গেছে। তো প্রথম যে বাস জার্নিটা আমরা করলাম সেটা কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী যথেষ্ট ভালো ছিল। তো তোমরাও যদি কখনো বাস জার্নি করতে চাও নির্দ্বিধায় কিন্তু করতে পারো। 6:30টায় আমাদের বাস নামায় এসপ্ল্যানেড মোড়ে, আর এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। 7টা বাসের ব্যান্ডেল ধরবো আর যাবো বাড়ি। তো চলো, বেশ পুরো ট্রিপটা ভালোই কাটলো। লাস্টে কিছু কথা বলা আছে, সেটা একদম বাড়িতে গিয়ে বলবো। তো চলো, একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। বন্ধু, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে। ভিডিওটাকে লাইক করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে নিজেদের ফ্যামিলি মেম্বার্স, নিজেদের বন্ধুদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে হবে। আর তোমরা যদি এই ভিডিওটা, এই আমাদের পুরো সিরিজের প্রথম দেখে থাকো, তাহলে পুরো সিরিজটা দেখো বন্ধু। খুব ভালোভাবে সিরিজটা করার চেষ্টা করেছি, অ্যান্ড সমস্ত ভিউ পয়েন্ট, সমস্ত তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে, যাতে তোমাদের একটা গাইড
গাইড পেয়ে যাও তোমরা যখন এরম একটা ট্যুর প্ল্যান করবে সেই সমস্ত জায়গার জন্য। আশা করছি পুরো সিরিজটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে। তো পুরো সিরিজটা দেখো আর আমাদের ফিডব্যাকটা অবশ্যই জানিও। তো এই ভিডিওটা আর এই পুরো সিরিজটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট আইভ গট। অ্যাডিওস, amigos.